একেই বলে সত্যিকারের বীর, একেই বলে সত্যিকারের টাইগার। দেশে চলমান আন্দোলন ইস্যুতে যেখানে মুখ বন্ধ পঞ্চপাণ্ডবের, সেখানে প্রতিবাদ জানালেন হৃদয় শফিকুলরা। গেল মাসের ৫ জুন আদালতের একটি রায়ের পর থেকে কোটা সংস্কার আন্দোলনের আওয়াজ তোলে শিক্ষার্থীরা। সময়ের সাথে সেই আন্দোলন গড়ায় রাজপথে। সাম্প্রতিক সময়ে যা রূপ নিয়েছে রক্তাক্ষয়ী সংঘর্ষে। এবার দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া এই আন্দোলন নিয়ে মুখ খুলেছেন তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহানরা। তাওহিদ হৃদয় এলপিএল খেলতে বর্তমানে রয়েছে শ্রীলঙ্কায়। গতকাল ১৬ জুলাই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি, যেখানে হৃদয়ে লিখেছেন, সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। জাতীয় দলের বাইরে থাকা টাইগারদের সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহানও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন, যেখানে তিনি শান্তির আহ্বান করে উল্লেখ করেছেন, আর কোনো সংঘর্ষ দেখতে চান না, ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই। এছাড়া ২০১৮ সালের টি-20 দলে অভিষেক হওয়া পেসার সুমন খানও পোস্ট করেছেন, একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি যেহেতু আমি একজন ছাত্র, আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। আম্পায়ার গাজী সোহেল লিখেছেন, কষ্ট হচ্ছে, হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, মনের মধ্যে স্তব্ধতা গ্রাস করেছে, এমনটি তো হওয়ার কথা ছিল না। নাইম শেখ লিখেছেন, ৫০,০০০ বর্গমাইলের লাল সবুজের পতাকা আমার ভাইবোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ এবং উদ্যম ফিরে পাক। তরুণরা যখন এত কিছু লিখছে, তখন বুইরারা চুপ করে বসে আছে। নিজের একটি ফেসবুক পেজে পোস্ট করে দোয়া চাইলেও মুশফিক এর আগে এক পোস্টে করেছেন বাচ্চামি, পরে করেছেন ডিলিট। আর তামিম রিয়াদরা তো কোনো কথাই বলছেন না। বাকি দুই সুবিধাবাদী লোক সাকিব মাশরাফি তো সরকারেরই গোলাম। সুপ্রিয় দর্শক, দেশের এই পরিস্থিতিতে যে পঞ্চপাণ্ডবের কথা বলল না, তাদের নিয়ে আর কত মাতামাতি করবেন? তার চেয়ে জুনিয়ররাই বেটার নয় কি? এরা অন্তত কারো কেনা গোলাম না। কি বলেন? কমেন্টে জানিয়ে দিন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক এবং বেশি বেশি শেয়ার করে চারদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।